এবারে চক্রবৃদ্ধি সুদের ওই সঙ্গেই রয়েছে সমহার বৃদ্ধি বা হ্রাস। হ্যাঁ, সমহার মানে কি একই রকম হারে, হ্যাঁ একই হারে যদি বৃদ্ধি, মানে যেমন ধরো কোনো গ্রামের লোক সংখ্যা বৃদ্ধি বা কোনো শিক্ষাকেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি, এই একই হারে যদি বৃদ্ধি হয় তাহলে সেটাকে সমহার বৃদ্ধি বলে। ঠিক সেইভাবে একই হারে যদি কোনো জিনিসের হ্রাস ঘটে তাহলে ঠিক সেটাকে সমহার হ্রাস বলে। এবং সমহারে বৃদ্ধি বা হ্রাসটা চক্রবৃদ্ধি সুদ আমরা যেভাবে বার করেছি বা যে সূত্র প্রয়োগ করে বার করেছি, সমহার বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে সেই একই সূত্র প্রয়োগ করে অঙ্কগুলো করা যাবে। কেমন? আমরা করে একটা উদাহরণ দিয়ে দেখি। 1 নম্বর বলছে বহরমপুর গ্রামের বর্তমান লোক সংখ্যা 10,000। ওই গ্রামে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 3% হলে 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে হিসাব করে দেখি। হ্যাঁ, 1 নম্বরের অঙ্কটা। তাহলে বর্তমান জনসংখ্যা কত বলেছে? আচ্ছা, গ্রামের বর্তমান জনসংখ্যা, গ্রামের বর্তমান জনসংখ্যা হচ্ছে বর্তমান জনসংখ্যা সমান 10,000, তাই তো? 10,000 জন, 10,000। আচ্ছা, এবারে বলছে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 3%। তাহলে অতএব প্রথম বছরের জনসংখ্যা বৃদ্ধি, হ্যাঁ তাহলে প্রথম বছরে জনসংখ্যা বৃদ্ধি সমান জনসংখ্যা বৃদ্ধি কত হবে? 3% হারে বৃদ্ধি। তাহলে 10,000 জনের মধ্যে কত বৃদ্ধি হবে? ইন্টু 3/100। হ্যাঁ, প্রথম বছরে জনসংখ্যা বৃদ্ধি হলো এত, তার মানে হচ্ছে গিয়ে 2 শূন্য কাটলো সমান 300 জন হলো, 300। তাহলে অতএব তাহলে প্রথম বছরে জনসংখ্যা বৃদ্ধি হলো এটা। তাহলে দ্বিতীয় বছরের শুরুতে জনসংখ্যা কত? অতএব দ্বিতীয় বছরের শুরুতে জনসংখ্যা হবে সমান ওই 10,000 প্লাস 300, তাহলে সমান হলো এতজন হলো। এবারে দ্বিতীয় বছরের জনসংখ্যা বৃদ্ধি সমান দ্বিতীয় বছরে জনসংখ্যা বৃদ্ধি সমান 3% হারে, সমহার বলেছে একই হারে বাড়ছে 3% হারে। তাহলে দ্বিতীয় বছরে জনসংখ্যা বৃদ্ধি সমান হচ্ছে ইন্টু 3/100 সমান, এই 2 শূন্য কাটলো, 3 × 9, 3 × 10 = 30 এতজন। হ্যাঁ, এবার হচ্ছে এতজন। তাহলে অতএব দ্বিতীয় বা 2 বছর পরে, তাহলে 2 বছর পরে জনসংখ্যা সমান 2 বছর, দ্বিতীয় বছরে এতটা বাড়লো, তাহলে 2 বছর পরে জনসংখ্যা সমান ওই গ্রামের জনসংখ্যা সমান এইটা প্লাস 309। হ্যাঁ, সমান হলো 9, 0, 3, 3, 6, 0, 1 এতজন। তাহলে এইটা হলো আমার 2 বছর পরে জনসংখ্যা। কেমন? এবারে আমরা দেখি যে এই বললাম সমহার বৃদ্ধি বা হ্রাসটা আমরা চক্রবৃদ্ধি সুদের যে ফর্মুলা প্রয়োগ করেছি সেইটা প্রয়োগ করেও আমরা অঙ্কগুলো করতে পারি। এটা এইভাবে বার করলাম। এবারে আমরা যদি জনসংখ্যাটাকে যদি পি ধরি, এবার মনে করি তাহলে সুদটা কি হবে? এটা এই পদ্ধতিতে হলো। দ্বিতীয় পদ্ধতিতে ফর্মুলা প্রয়োগ করি। হ্যাঁ, বর্তমান জনসংখ্যা, এটা ধরি বর্তমান জনসংখ্যা
বর্তমান জনসংখ্যা সমান পি। হ্যাঁ, জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যা বৃদ্ধির হার r% হলে n বছর পরে জনসংখ্যা সমান p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। এটা আমরা চক্রবৃদ্ধি সুদেও পড়েছি, তাই না? p ইন্টু r/100 হোল টু দি পাওয়ার n, এই হলো চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা প্রয়োগ করে। তাহলে দেখি এই অঙ্কটা এইভাবে হয় কি না। তাহলে এখানে p সমান কত? এখানে p সমান হলো 10,000, r সমান 3%, আর n মানে 2 বছর, n সমান 2, ক বছর বছর বলেছে, তাহলে অতএব 2 বছর পর জনসংখ্যা সমান 2 বছর পর জনসংখ্যা সমান হচ্ছে p ইন্টু মানে 10,000 ইন্টু 1 প্লাস 3/100 হোল স্কোয়ার। ঠিক আছে, তার মানে 10,000 ইন্টু এটা হচ্ছে 100 প্লাস 3 মানে 103/100 ইন্টু হোল স্কোয়ার মানে 103/100। তাহলে এই দুটো শূন্য এই 4টে শূন্য কেটে গেল, তাহলে দাঁড়ালো 103 গুণিত 103, এইটা গুণ করলে আসে এইটা 10609 এতজন। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো আমরা চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা প্রয়োগ করেও করতে পারি, ওইভাবেও করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এবার পরেরগুলো হবে এরপরে।